আচ্ছা বলুন তো, জীবনের চরম সত্য কি? আপনি বলবেন মৃত্যু। অবশ্যই সেটা আমি স্বীকার করি, কিন্তু জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়ে আমরা দাপিয়ে বেড়াই, যে সময়টা আমাদের প্রকাশ করে, যে সময়টা আমাদের নাম প্রচারিত হয়, যেমন আপনি ধরুন আপনার এলাকার বা দেশের বা বিদেশের বিভিন্ন ভালো মানুষের, বড় মানুষের, শয়তান মানুষের নামগুলো মনে রেখেছেন কেন? তাদের কর্মজীবনের যে মধ্যেকার সময়, সেইটার জন্য। ছটি সত্য, জীবনের চরম ছটি সত্য নিয়েই আজকে আমি আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে টাকা, পাওয়ার অফ মানি। আপনি যত শিক্ষিত হন না কেন, সত্যিটা হলো যে আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার দ্বারা কিছু হবে না। আপনার ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে, বাবা অসুস্থ, বা আপনি কোথাও ঘুরতে যাবেন, তো সামান্য ওই থার্ড ক্লাস ট্রেনের টিকিট কেটে বা হসপিটালে ভর্তি রেখে বাবাকে ট্রিটমেন্ট করাতে হবে, কিছু করতে পারবেন না। পাশাপাশি যার পকেটে অর্থ আছে, সে কিন্তু তার পরিবারকে নিয়ে দুবাই, নিকোবর আইল্যান্ড ইত্যাদি 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 পৃথিবীর সুন্দর সুন্দর জায়গায় ট্যুর করে বেড়াবে। আপনি আঙুল চুষবেন, আমি আঙুল চুষবো, কিছু করার নেই। সুতরাং পাওয়ার অফ মানি বুঝতে হবে। টাকা চাই, টাকা যেভাবে হোক। আজকের সমাজে টাকা ছাড়া সম্মান নেই বস। আপনি কতটা শিক্ষিত, কতটা জানেন, আপনি শিক্ষক, আপনি ডাক্তার, আপনি ব্যারিস্টার, আপনি যাই হন না কেন, যদি আপনার পকেটে ছোটো ছোটো ডন বয় যদি মানি ব্যাগ থেকে আপনার 500 টাকার নোটগুলো থাকে সাজানো বার করতে না পারেন, চায়ের দোকানে গিয়ে 10 টাকা বার করেন, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। অর্থের মূল্য এতটাই আজকে। আপনি বলবেন অর্থই সব কিছু। না দাদা, অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থ যে জিনিসটা দিতে পারে সেটা অন্য কিছু দিতে পারে না। জীবন দর্শন নিয়ে শুধু হয় না, আমাদের লাইফের কিছু রিয়ালিটি আছে যা টাকা দিয়েই কিনতে হয়। টাকা দিয়েই কিনতে হয়। টাকাকে অস্বীকার করবেন না। আজ থেকে নিজের সময়টাকে আর নষ্ট করবেন না। নিজের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিস টাকা, সেটাকে ইনকাম করা শুরু করুন আজ এই মুহূর্ত থেকে। মানুষ কখন আপনাকে ভালোবাসে জানেন? কখন আপনার কাছে আসে, বসে, কখন আপনাকে সম্মান দেয়, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার এলাকার কেউ, সাংবাদিক, নেতা, অভিনেতা, সমস্ত জন এসে ভাই আপনি দাঁড়ান, কখন বলা সাফল্য, সাকসেস, তারা কেউ চিনত না, তারা কেউ চিনত না। আজকে এই যে যুদ্ধ খেলা চলছে সারা পৃথিবী জুড়ে, এই যুদ্ধ খেলার আগে পর্যন্ত আমরা কেউ জানতাম না যে ইরানের হাতেও একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটা কি? রাস্তা, তেল সরবরাহের রাস্তা। কল্পনা করুন। অর্থাৎ তার সাফল্য তাকে কাছে এনে দেয় মানুষকে। সাফল্য সবসময় মানুষকে কাছে এনে দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত ঘাম ঝরাচ্ছে, যতক্ষণ পরিশ্রম করছে, যতক্ষণ রাত জাগছেন, মানুষ দেখে না, সেগুলো কিচ্ছু দেখে না। মানুষ দেখে শুধু আপনি কতটা ধনী হয়েছেন। এবং সেই কারণেই ধনী মানুষদের কিছু মানুষ সমালোচনা করে, 2 নম্বরই করে উঠেছে, এই অমুক করেছে, চিটিংবাজি করে চাকরি পেয়েছে। হ্যাঁ, সত্যতা নেই তা বলছি না, কিন্তু সবটা নয়। কারণ তার রাত জায়গাটা আমরা জানি না, পরিশ্রমটা জানি না। মিলখা সিং কতটা পরিশ্রম করেছে আপনি জানেন না। সচিন তেন্ডুলকর হওয়ার জন্য কতটা পরিশ্রম করেছে আপনি জানেন? মাঠ ছেড়ে পালিয়ে গেছে না, সমালোচনা হয়নি, হয়েছে। তাহলে সাফল্য মানুষকে কাছে নিয়ে আসে, এটা মনে রাখতে হবে। আর ব্যর্থতা মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। আপনার কাছে আজকে টাকা আছে, আপনার সাফল্য আছে, ভালো কথা। কিন্তু যদি আপনি কোনো কারণে ব্যর্থ হন, মেবি আপনি ধরুন জুয়া খেলে, লটারি খেলে, IPL খেলে, সমস্ত কিছু করে আপনার টাকাকে আপনি উড়িয়ে দিলেন। একটা সময় যারা কাছে ছিল না, বসে বসে গল্প করতেন, একেবারে কাছে সন্নি করে, বন্ধু আমার, একটা সিগারেট 4 জনে ভাগ করে খাচ্ছেন, এই সব বন্ধুগুলো না আপনার মুখে থুতু দিয়ে চলে যাবে, পাছায় লাথি মেরে চলে যাবে, অন্য একটা ডালে গিয়ে বসবে। আরে যে গাছে পাতা নেই সেই গাছে পাখিও বসে না, ওই কাক ফাঁক বসে এক একটা, তাও দূরে এসে ক্লান্ত শরীর একটু, তাই ক্লান্ত শরীর বা কীভাবে ওই করবে, ছায়াই তো নেই, তাই না? সুতরাং আপনাকে আপনার জীবনের সফলতার সঙ্গে সঙ্গে ব্যর্থতা যাতে আপনার না আসে, সেটাকে আপনাকে ধরে রাখতে হবে এগিয়ে যাওয়ার জন্য। সময় মানুষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের পরিবর্তন ঘটায়। ভাবুন তো, স্কুল জীবনের বন্ধুগুলো আজকে আপনার সঙ্গে কজন আছে? তখন তো বলতেন খুব, চুই ভাই আমার বন্ধু, দেখবি তুই ছাড়া আমার কেউ নাই, একসঙ্গে স্কুলে যাচ্ছেন, একই ছাতার তলায় যাচ্ছেন, শীতকালে একই চাদর গায়ে দিয়ে 2 ভাইয়ে 2 বন্ধুতে ঘুরে বেড়াচ্ছেন, আয় আছে তা নাই। তাহলে স্টুডেন্ট লাইফের বন্ধু আলাদা, কর্মজগতের লাইফের আলাদা। আবার যখন 50 ঊর্ধ্ব হয়ে গেল, আপনার বয়সের বন্ধু আলাদা হয়ে গেল। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব বদলায়, চিরস্থায়ী বলে কিছু নেই। শুধু একটা বন্ধু আমার সব কিছু চলে গেছে বা আমার দুঃখ অমুক তমুক এই সেই, ভুলে যান। আপনার ক্ষমতা আপনার চরিত্রের প্রকাশ ঘটায়, মনে রাখবেন, চরম সত্য কথা এটা। আমরা কি করি? ধনে ধন বাড়ায়। খবরদার এই জিনিসটা করবেন না। ধনে মন বাড়ান অবশ্যই। আপনি দান করুন, আপনি হসপিটাল তৈরি করুন, আপনি শিক্ষার জন্য স্কুল তৈরি করুন, ফ্রি অফ কস্ট মানুষের পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু ধন বাড়াবেন না। একটা বিয়ে করেছেন, 6টা বিয়ে করে ফেললেন, বা আপনার বিয়ে করতে পারছেন না, বউ ঠেঙে লাল করে দেবে,
আপনি সঙ্গে সঙ্গে প্রেম করতে লাগলেন, মানে এপারে একটা ওপারে একটা ওপারে একটা ওপারে একটা, রাত দুটোর সময় বাড়ি যাচ্ছেন। কী হয়েছিল মিটিং? কিসের মিটিং করছিল? হ্যাঁ, চিটিংয়ের মিটিং, তো বলতে পারছেন না। কিন্তু সেটা ক্ষমতা বাড়লে কখনোই আপনার চরিত্রের অবমাননা ঘটাবেন না। চরিত্র বাজার থেকে ভাই কিনতে পাবেন না। যে 2 কিলো চরিত্র দাও তো, যা দাম লাগলো দিতে পাবে না। এই বৃষ্টির ঘটনায় অনেকে জড়িয়ে গেছে, সেটা একটা ইতিহাস রচনা হয়ে গেছে। আপনি ভাবুন, কল্পনা করুন, সেগুলো জীবনে দাগ মিটবে না, ভুলে যাবে মানুষ, ভুলে যাবে। কারণ আপনার পাওয়ার অফ মানি আছে, আপনার টাকার ক্ষমতা আছে, আপনার অহংকার আছে, কিন্তু তাতে আপনি সুনাম পাবেন না, সম্মান পাবেন না। দারিদ্রতা একটা অভিশাপ। এই কারণে বলা হয় যে দরিদ্র হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে মরাটা অপরাধ। আপনি বলবেন আমার বাবা পড়াতে পারেনি, আপনি বলুন এপিজে আব্দুল কালাম স্যারের বাবা কি খুব কোটিপতি ছিলেন? আবার কোটিপতি ঘরের ছেলে পড়াশোনা করতে পারেনি, সবকে উড়িয়ে দিয়েছে। আমার এলাকায় আছে, আপনাকে আমি দেখাবো। একটা হোটেলের মালিক, একটা রেস্টুরেন্টের মালিক, তার ছেলে কিছু করতে পারেনি। সুতরাং টাকা থাকলেই বাবার টাকা আছে বলে আমি ধনী হব, এটা ভুল। আপনাকে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ডেলি ইনকাম কত আর ডেলি খরচ কত, সেই হিসেবটা রেখে জীবনে এগিয়ে চলুন, আপনি ধনী হতে পারবেন। কতটা শিক্ষিত তার উপর ধনী হয় না, ভাবতে হবে না। আমি বলি প্রত্যেক ভিডিওতে, আর বাইরের জগৎ দেখার দরকার না। আপনি আপনার এলাকার বাস্তবতা দেখুন। যারা ধনী মানুষ আজকে, তারা কজন শিক্ষিত? অশিক্ষিত মানুষ যারা টিপস হয়ে যায়, লিখতে পারে না বা কোনো রকমে লিখে, তারা কি ধনী হয়নি, টাকার মালিক হয়নি? অথচ পাশাপাশি দেখুন আরেকজন শিক্ষককে, আরেকজন সার্ভিসজীবীকে সারা জীবন চাকরি করে করে জীবনে চলে গেলেন, কিছু করতে পারলেন না। অথচ অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষগুলো ধনী। কেন? চিটিংবাজি করে? কে বলেছে আপনাকে? না, তারা বিভিন্ন কাজ করেছে, জমিদারি করেছে, চাষ করেছে, পরিশ্রম করেছে, রাজমিস্ত্রি করেছে, কন্ট্রাক্টারি করেছে, ঠিকাদারি করেছে, ইনকাম করেছে। সুতরাং দারিদ্রতা যেন না আসে। এই যে 6টি কথা বললাম, জীবনের চরম সত্য কথা। বস, পাড়ার বৌদি কি বললো, দাদা কি বললো, অমুক কি বললো, কাকা কি বললো, আত্মীয় কি বললো, এসব না শুনে এই 6টা কথা বারবার শুনুন এবং এর সত্যতাটাকে মেনে চলুন, নিজের জীবনে গেঁথে নিন। এই 6টা জিনিস আপনাকে বুঝতে হবে, তবেই আপনি এই শক্তিটাকে প্রয়োগ করে জীবনে সফল হতে পারবেন। আজ এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।